ব্রেড চিকেন বল তৈরির জন্য প্রথমে তৈরি করে নিচ্ছি চিকেনের পুর। এর জন্য প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি এবং গাজর কুচি দিচ্ছি, এগুলো কিউব করে কাটা। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে নেড়ে ছেড়ে যখন হালকা সেদ্ধ হওয়ার মতো হবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের বোনলেস পিসগুলো ছোট ছোট করে কাটা। এগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতো, মানে কোয়ার্টার চামচ। এরপর দিয়ে দিব লাইট সয়া সস 1 টেবিল চামচ। এগুলো আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচের মতো বা 1.5 চামচের মতো। পরিমাণ সবকিছুরই খুব কম। এগুলো নেড়ে ছেড়ে এতে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব। ঢেকে যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা তুলে পানিগুলো যখন প্রায় শুকিয়ে আসবে এবং তেল উপরে উঠে আসবে তখন এটা নামিয়ে ফেলবো, একদিকে রেখে দেব। এখন ব্রেডের স্লাইস নিয়েছি, আমি খুব কম নিয়েছি, ছোট ছোট। আপনারা জনসংখ্যা অনুসারে বড় বা ছোট নিতে পারেন। আর এদিকে নিয়ে নিচ্ছি একটু 1 চামচের মতো ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা তরল মিশ্রণ তৈরি করে নিয়েছি, এতে একটু লবণ দেওয়া আছে। ব্রেডগুলোর সাইড থেকে লাল অংশগুলো কেটে ফেলে দিয়েছি। এই যে একটা ব্রেডের মধ্যে পুরগুলো দিয়ে দিয়েছি, উপরে আরেকটি ব্রেড বসিয়ে দিয়ে এটার মুখগুলো বন্ধ করে দিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটির মধ্যে এটা এখন চুবাবো। চুবানোর পরে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে তেলে ভাজবো। এই যে আগে আমি ব্রেডের মধ্যে পুরগুলো দেওয়ার আগে ব্রেডগুলো সামান্য চেপে নিচ্ছি বেলান দিয়ে। দেখুন আমি এভাবে চেপে নিচ্ছি, আপনারাও এভাবে চেপে নিতে পারেন। হাত দিয়েও চেপে নেওয়া যেতে পারে। পাতলা করে নিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেডই এভাবে করে নিব। এখন এর মধ্যে পুর দিব 1 চামচের মতো করে বা 1.5 চামচ, যেমন পরিমাণ আপনার তেমন ভাবে পুর দিতে হবে। বড় ব্রেড হলে হয়তো 2 চামচের মতো পুর দিতে হবে। আমি 1 চামচের মতো পুর দিয়েছি। এটা আমি বলের আকৃতি তৈরি করেছি। আগেরটা তৈরি করেছি চতুর্ভুজ আকৃতির। এই যে বলের আকৃতি দিয়ে দিলাম চেপে চেপে হাত দিয়ে। মোটামুটি আমার 6-7টির মতো হয়েছে। এখন এগুলো এই যে তরলে ডুবাচ্ছি। ডুবিয়ে নেওয়ার পরে এটাতে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এই যে ব্রেড ক্রাম্বসে বসিয়ে দিলাম, ব্রেড ক্রাম্বসগুলো উপর থেকে এর উপরে ছড়িয়ে দেব। এগুলো মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণ নরমাল ফ্রিজে রেখে দিতে পারি। আধা ঘন্টার মতো রেখে দিলে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন ভাজতে সুবিধা হয়। আমি এখন তা করব না, সরাসরি ভাজায় চলে যাচ্ছি। চুলায় প্যান চাপিয়ে প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গিয়েছে, তাতে আমি সরাসরি ছেড়ে দিচ্ছি এগুলো। এই যে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। মোটামুটি সবগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। এভাবে ডিজাইন করতে পারেন যে কোনো ধরনের। আমি গোল আকৃতির করেছি, চতুর্ভুজ আকৃতির করেছি। এখন এগুলো সব তেলে ছেড়ে দিয়েছি। তেলটা একদম গরম অবস্থায় দিয়েছি। যখন একপাশে হয়ে যাবে তখন মাঝারি টু লো হিটে রাখতে হবে।
সবগুলো বল তেলে ছেড়ে দিয়েছি। এক সাইডে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। একটু বেশি হয়ে গিয়েছে। এর আগেই উল্টিয়ে দেওয়া দরকার ছিল। তারপরেও সুন্দর হয়েছে কালারটা। যখন ব্রাউন হয়ে ভাজা হবে তখন উল্টিয়ে দিয়ে অন্য পার্শ্ব ব্রাউন করে ভেজে নিতে হবে। এত মজাদার হয় যে বাচ্চারা সাধারণত চিকেন তো এমনিতেই বাচ্চারা পছন্দ করে। পাউরুটির সঙ্গে চিকেন দিয়ে টিফিনে দেওয়ার জন্য বা যেকোনো নাস্তায় যদি বাচ্চাদের দেওয়া হয় বা বড়দের দেওয়া হয়, আহা! কি যে চমৎকার আর সুস্বাদু, খেতে দারুণ। এক নিমেষে ৫, ৭ টা ১০ টা এটার খাওয়া হয়ে যেতে পারে। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তুলে ফেলবো এবং পরিবেশনের জন্য সার্ভ করব। চিকেন মানেই সুস্বাদু জিনিস। চিকেন যে জিনিসেই দেওয়া হয় চিকেন, চিজ, এগ সেই জিনিসটাই খুবই সুস্বাদু হয়। আমি তুলে ফেলছি সবগুলো ভাজারগুলো, তেল ঝরিয়ে নিচ্ছি। টিস্যু পেপারে তুলে নেওয়া যায়। আমি এখন এগুলো সস সহকারে পরিবেশন করব। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ধারণা যদি একবার খান, আপনারা আবার খেতে চাইবেন। আমি তো যাকে এটা খাইয়েছি, সে আবার খেতে চেয়েছে। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। এটা খুবই ক্রিস্পিও হয় এবং ভেতরে খুব জুসি হয়। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত করে আমার পাশে থাকবেন আশা করি। এটা শব্দই বলে দিচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।